আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি জলপাইয়ের আচার কিভাবে করেছি সেটা শেয়ার করব। যেহেতু এখন শীতের মাস, জলপাই উঠেছে অনেক বাজারে, তো সবাই জলপাইয়ের আচার করছো, তা আমি আমার আচার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। এই জন্য প্রথমে আমি পাঁচফোড়ন গুঁড়ো করে রেখে দিয়েছি, শুকনো লাল মরিচ সেটাও গুঁড়ো করে রেখে দিয়েছি, আর জলপাইয়ের বোটা ছড়িয়ে এগুলোকে একটু ধুয়ে রেখে দিয়েছিলাম। তারপরে আমি গরম পানি করেছি, তার মধ্যে জলপাইগুলো দিয়ে এভাবে তার যে টকটা বের করে ফেলবো। অনেক বেশি টক হয় জলপাই, সো বেশি সিদ্ধ করব না, মোটামুটি হালকা একটু সিদ্ধ করে এরকম করে আমি এভাবে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে কড়াইতে আমি সরিষার তেল দিয়ে বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি রসুন কুচি কুচি করে রেখে দিয়েছিলাম, সেগুলো দিয়ে তারপরে আমি এর মধ্যে আদা বাটা, ধনিয়ার বাটা, জিরার বাটা, তারপরে আর লবণ দিয়ে তারপরে এটাকে নাড়বো। যেহেতু সরিষার তেলের পর ফেনা চলে আসে, এটাতে ভয় পাওয়ার কিছু নেই। তার এটা আসবে যখনই দিয়ে দিব সব কিছু, তখনই এটা কমে যাবে। তো তারপরে এগুলো দিয়ে একটু কষানোর পরে আমি এই যে আচারগুলো, যে জলপাইগুলো যেগুলো তুলে রেখেছিলাম, সেগুলো একটু চটকিয়ে চটকিয়ে এর মধ্যে দিয়ে দিব। বেশি ইয়েতে, যেহেতু নাড়তে নাড়তেই জলপাইগুলো সবই সিদ্ধ করা হালকা, তো গলে যাবে। তো এভাবে দিয়ে এই যে দেখো, এভাবে চটকিয়ে চটকিয়ে সব নিচ্ছি আমি। যখন জলপাইগুলো মোটামুটি সব হয়ে আসবে, গলে যাবে, এর মধ্যে আমি একে একে যেই আমি পাঁচফোড়ন গুঁড়ো করে রেখে দিয়েছিলাম শুকনো মরিচ, সেগুলো দিয়ে দিব। তো প্রথমে এই যে আমি শুকনো মরিচ গুঁড়োগুলো এর মধ্যে ছিটিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি যে পাঁচফোড়ন রেখে দিয়েছিলাম গুঁড়ো করে, সেগুলোও দিব, দিয়ে এভাবে নাড়তে থাকবো অনবরত, কারণ নিচে যেন লেগে না যায়, তাহলে কিন্তু গন্ধ হয়ে যাবে। আমাকে অনবরত নাড়তে হবে। এরপরে আমি চিনি দিয়ে দিব। তারপরে যেটা করব, আমি এর মধ্যে কিন্তু আমি কাঁচামরিচও দিয়েছি। হ্যাঁ, কাঁচামরিচ দিলে একটা সুন্দর ফ্লেভার হয় নামানোর আগে। আর যেটা করতে হবে, নামানোর আগে ভিনেগার দিয়ে দিতে হবে বন্ধুরা। ভিনেগার দিলে আচারটা অনেক দিন ভালো থাকবে। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমার জন্য